নিউজ দেখাচ্ছে যেন তিব্বতের চীনের J-20 শিথিল ফাইটার মোতায়েন হতেই ভারতের ডিফেন্স সিস্টেম তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আপনারা হয়তো ভাবছেন দিল্লি প্যানিক করছে, ভাবছেন ভারতের শক্তিশালী রাফাল কি এবার হার মানবে। একদম ভুল, বরং আসল সত্যিটা জানলে আপনার গায়ে কাঁটা দেবে। কল্পনা করুন দিল্লির সাউথ ব্লকে একবারে আন্ডারগ্রাউন্ড একটা হাই সিকিউরিটি ইন্টেলিজেন্স রুম, কিন্তু ঠিক এই ঠান্ডা ঘরে এক নীরব সিদ্ধান্তেই বর্ডারের ওপার এখন হাই ভোল্টেজ কারেন্ট বইছে। চীন ভারতকে ভয় দেখাতে এসছে, নিজের অজান্তেই নিজের জন্য এমন এক ভয়ঙ্কর কবর খুঁড়েছে যেখান থেকে বেরোনোর রাস্তা কোনো বেজিংয়ের কাছে নেই। এবার একটু খবরের ভিতরে যাওয়া যাক। লজিক আর ফিজিক্সের অঙ্কটা পাতি বাংলায় বুঝুন। যুদ্ধ কখনো কাগজের ডেটা বা শুধু বিলিয়ন ডলারের জোটের ওপর জেতা যায় না। যুদ্ধ জেতে জিওগ্রাফি বা ভূগোল। তিব্বতকে বলা হয় পৃথিবীর ছাদ। এখনকার এয়ারবেসগুলো যেমন হোতান বা সিগাতেস প্রায় 12 থেকে 14,000 ফুট উঁচুতে অবস্থিত, আর এখানেই তাপমাত্রা থাকে -30 থেকে 40 ডিগ্রি। ফিজিক্সের বেসিক নিয়ম হলো এত উঁচুতে বাতাসের ঘনত্ব বা অক্সিজেনের লেভেল সমতলের তুলনায় প্রায় 50% কমে যায়। বাতাস ভীষণ পাতলা। আর ঠিক এখানেই সবথেকে বড় গ্যাঁড়াকল বইছে বা পড়েছে চীনের মাইটি ড্রাগন বা J-20। এই পাতলা বাতাসে এত ভারী জোটের ইঞ্জিনের থ্রাস্ট বা ধাক্কা দেওয়ার ক্ষমতা প্রায় অর্ধেক হয়ে যায়। সোজা বাংলায় বললে জোটের ইঞ্জিনগুলো জ্বলার জন্য পর্যাপ্ত অক্সিজেন পায় না, ফলে পুরো মিসাইল আর ফুয়েল ভয়েস এই ফাইটার টেক অফ করা পর্যন্ত কার্যত অসম্ভব হয়ে পড়ে। রেঞ্জ আর অ্যাটাক পাওয়ার দুটোতেই বাধ্য হয় এবং এদের বিশাল কম্প্রোমাইজ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা অনেকেই ভাবছিলাম বা ভাবছেন ভারত হয়তো ভয় পেয়ে ব্যাকফুটে চলে যাবে, কিন্তু যারা ভাবছেন তারা নতুন ভারত এবং এর ক্ষমতার আন্ডার এস্টিমেট করেছেন। ভারত এখন আর রাষ্ট্রসংঘতে গিয়ে কান্নাকাটি করে না, সোজা অ্যাকশন নেয়। তো ভিডিওটা এক্ষুনি পজ করুন, লাইক বাটনে ক্লিক করুন আর কমেন্ট বক্সে নিজের গর্জন বের করে দিয়ে লিখুন জয় হিন্দ। আপনার একটা কমেন্ট প্রমাণ করবে যে দেশের সুরক্ষা আমরা কত একজোট, আর্মিরা সাহস পাবে। এবার চলুন ভারতের আসল মাস্টার স্ট্রোকটা রিভিল করি। টিভিতে আপনারা যা দেখছেন সেটা হয়তো হিমশৈলীর চূড়ামাত্র, আসল খেলাটা চলছে পর্দার আড়ালে। ইন্টেলিজেন্স অ্যানালাইসিস্টরা আর গ্লোবাল ডিফেন্স এক্সপার্টরা বলছেন চীনের এই J-20 শিথিল ফাইটার আসলে কয়েক বিলিয়ন ডলারের এক যোগ। স্টিথিল মানে কি? র্যাডার যাকে ধরতে পারে না, কিন্তু J-20 ককপিটের নিচে দুটো ছোট ডানা আছে যাকে ক্যানাডার্স বলে। তিব্বতের ওই পাতলা বাতাসে ব্যালেন্স রাখার জন্য এই ডানাগুলোকে বারবার নাড়াতে হয়, আর যখনই ওগুলো নড়ে জোটের র্যাডার ক্রস সেকশানে এত বেড়ে যায় যে ভারতের র্যাডার ওই একটা জলজ্যান্ত আয়নার মতো ধরা পড়ে। কিন্তু ভারতের সবচেয়ে বড় সাইলেন্ট কিলার তো অন্য জায়গায়। ভারতের সুখোর 30 বা MKI আর রাফাল জোটে লাগানো আছে পৃথিবীর সেরা IRST মানে ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম, মানে হিট সেন্সার। ওই ঠান্ডা বাতাসের অভাবে যখন J-20 ইঞ্জিনগুলো বাঁচার জন্য এক্সট্রা পাওয়ার জেনারেট করতে গিয়ে আগুনে উগরাতে থাকে, তখন ভারতের রাফাল নিজের রাডার পুরোপুরি বন্ধ রেখে 100 কিলোমিটার দূর থেকে ওই বিশাল তাপ বা হিট সিগনেচার ট্র্যাক করে নেয়। চীন বুঝতেই পারবে না যে তাদের ওপর লক অন হয়ে গেছে, আর উল্টো দিকে সাইলেন্টলি ধেয়ে আসবে ভারতের মেটিওর মিসাইল। একটা ধাক্কা, গেম ওভার। শুধু আকাশ কেন, মাটিতেও ভারত বিছিয়ে রেখেছে সুদর্শন চক্র, অর্থাৎ S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম। এর লো ফ্রিকোয়েন্সি র্যাডার চীনের এই সো কল্ড শিথিল ফাইটার ওড়ার আগেই ট্র্যাক করে নেবে। আর যদি একটা ডগ ফাইটার পরিস্থিতি তৈরি হয়, বিশেষজ্ঞরা বলছে ভারতের কাছে যে ব্রহ্মাস আর প্রলয় মিসাইল আছে তা দিয়ে চীনের ওই তিব্বতের এয়ারবেসগুলোর রানওয়ে সেকেন্ডের মধ্যে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। রানওয়ের যদি না থাকে তবে ফাইটার জেট উড়বে কোথায়? সবশেষে একটাই কথা আমি আপনাদের বলবো, চোখ কান খোলা রাখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন।